আপনার ব্যক্তিগত অপ্রস্তুত একটা মুহূর্ত আপনি নিজে হয়তো বা বুঝতেই পারলেন না, কিন্তু কেউ সেটা ভিডিও করলো আর কয়েক ঘন্টার মধ্যেই আপনি হয়ে গেলেন ভাইরাল কন্টেন্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের পাশে খুব একটা সাধারণ দিন। দুই তরুণ তরুণী নিজেদের মতো করে ছবি তুলছিলেন। হঠাৎ দূর থেকে একজন জুম করে তাদের ভিডিও ধারণ করলেন। এই ভিডিও তাদের অনুমতি ছাড়াই পরে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রশ্নটা হলো, এটা কি শুধু একটা ভিডিও, নাকি কারো ব্যক্তিগত গোপনীয়তায় হস্তক্ষেপ? শুধু এই একটা ঘটনা না, এমন অনেক ভিডিও ছড়িয়ে পড়ছে। একজন নারী নিজের হারিয়ে যাওয়া শিশুকে খুঁজছেন, চোখে উদ্বেগ, মুখে আতঙ্ক। সেই মুহূর্তটাই কেউ গোপনে ধারণ করে, পোস্ট করে সোশ্যাল মিডিয়ায়, আর দেয় অন্যরকম ব্যঙ্গাত্মক এক ক্যাপশন। ফলাফল, সহানুভূতির বদলে তাকে নিয়ে হয় হাসাহাসি, ট্রোল আর অপমান। বিশেষজ্ঞরা বলছেন এটা ভয়েরিজম, যার মানে অন্যের অজান্তে তার ব্যক্তিগত মুহূর্ত দেখে আনন্দ পাওয়া। বর্তমানে এই প্রবণতা মানুষের মধ্যে আরও ভয়ঙ্কর, কারণ এটা শুধু দেখাতেই থেমে নেই, বরং ভিউ আর টাকা বানানোর মাধ্যম হয়ে গেছে। এখন ফেসবুকের অনেক পেজ আর প্রোফাইলে গোপনে ধারণ করা ভিডিও নিয়মিত পোস্ট হচ্ছে। কখনো রাস্তা দিয়ে হাঁটা নারী, কখনো রেস্টুরেন্টে বসা কেউ, কখনো পার্কে সময় কাটানো যুগল। ভিডিওর সাথে থাকে ইঙ্গিতপূর্ণ অশালীন ক্যাপশন, আর সেই ভিডিওতে লাখ লাখ মানুষের ভিউ। বাংলাদেশের সাইবার সুরক্ষা আইন 2026 অনুযায়ী এ ধরনের কাজ অপরাধ। কারো অনুমতি ছাড়া তার ছবি বা ভিডিও প্রকাশ করলে হতে পারে সর্বোচ্চ 2 বছরের কারাদণ্ড বা 10 লাখ টাকা অর্থদণ্ড, বা দুটোই। আইনগতভাবে এই শাস্তির বিধান থাকার পরেও অপরাধ বাড়ছে কেন? বিশেষজ্ঞরা বলছেন, শুধু আইন থাকলেই হবে না, প্রয়োগও নিশ্চিত করতে হবে। আইনজীবী মনীষা বিশ্বাস বলছেন, আদালত যদি স্বপ্রণোদিতভাবে পুলিশকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়, তাহলে এ ধরনের অপরাধ অনেকটাই কমানো সম্ভব। তার মতে, অনেক ভুক্তভোগী অভিযোগ করে না, তাই অনেক ঘটনাই আড়ালে থেকে যায়। এই জায়গায় আদালতের সরাসরি হস্তক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এছাড়া প্রয়োজন সচেতনতা, সম্মানবোধ আর ভিউয়ের জন্য যে কোনো কিছু করব এমন মানসিকতা থেকে বের হওয়া। কারো অপ্রস্তুত মুহূর্ত আপনার বিনোদন না। একটা ভিডিও শেয়ার করার আগে একটা প্রশ্ন করুন, আমি যদি ওই জায়গায় থাকতাম, অথবা আমার পরিবারের সদস্য যদি এই জায়গায় থাকতো, তাহলে কেমন লাগতো? কারণ আজ সে, কাল হয়তো আপনি।